আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিওতে আসা। বাংলাদেশের বিগত দিনের যে পরিস্থিতি যাচ্ছে তা নিয়ে আরকি পর্যালোচনা করতে চাচ্ছিলাম এবং দেখতে চাচ্ছিলাম বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা প্রবাহ ইতিমধ্যে চলছে, যার ভিতরে অন্যতম হচ্ছে মিডিয়ার কাজগুলো এবং হচ্ছে উপদেষ্টাদের কাজ। প্রথমত আমরা মিডিয়ার বিষয়টা নিয়ে কথা বলতে চাই। মিডিয়ার বিষয়টা হচ্ছে মিডিয়া খুব সূক্ষ্মভাবে চাল চেলে গণমানুষের মগজ থেকে খুনি হাসিনার যে দুঃসহ স্মৃতিগুলো মুছে দিতে চায়। তারা এমনভাবে সব কিছু উপস্থাপনা করছে যাতে আমরা ভুলে যাই বিগত দিনগুলো কী ছিল, যাতে আমরা ভুলে যেতে চাই খুনি হাসিনার বিগত ফ্যাসিস্ট শাসনামল কেমন ছিল। তারা বোঝাতে চাচ্ছে এখন যে সমস্যাগুলো সেগুলো আরও বেশি প্রকট, কিন্তু না, তারা আমাদেরকে ধোঁকা দিতে চাচ্ছে। তারা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে আবার সাধারণভাবে উপস্থাপনা করা যায়, যাতে আমরা ভুলে যাই সে সকল শহীদদের কথা, আমরা ভুলে যাই সে সকল আহতদের কথা। তাদের মূল এজেন্ডাই হচ্ছে ইন্ডিয়ার আধিপত্যবাদ ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের উপরে হস্তক্ষেপ। তারা চায় বাংলাদেশকে সিকিম বানাতে। কারণ বেশিরভাগ টিভি মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া পরিচালিত হয় ভারতের এজেন্ট দ্বারা। তারা কখনোই চায় না বাংলাদেশের মানুষ সঠিক ও সত্য খবরগুলো জানুক। তারা চায় বাংলাদেশের মানুষ যাতে সঠিক ও সত্য খবর না পেয়ে ইন্ডিয়ার মদতপুষ্ট খবর যাতে বাংলাদেশিদের মগজের ভিতরে ঢুকাতে চায়। তারা খুব সচতুরভাবে কাজগুলো করছে। এর অগ্রদূত হচ্ছে মাহফুজ আলমের প্রথম আলো আর ডেইলি স্টার। তারা হচ্ছে এই গংটাকে সাপোর্ট দিচ্ছে। এর পিছনে রয়েছে ভারতের তারা খুব সূক্ষ্মভাবে বিরোধী দল বলতে যা বোঝায় বিএনপি, জামাত আরও যারা আছে তাদের খুব বাজেভাবে আক্রমণ করছে এবং তারা এই সরকারকেও প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এবং সরকার প্রশ্নবিদ্ধ করার কাজও করেছে। এইটি পরে আসছি বিষয়টা নিয়ে। এবং তারা খুব সূক্ষ্মভাবে শেখ হাসিনার সেই দুঃসহ আমলকে সাধারণ করতে চাইছে। তাদেরকে নেতৃত্ব দিচ্ছে এলিট সোসাইটি নামের কিছু ভণ্ড ও প্রতারক চক্র, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়। বাংলাদেশের বিগত দিনের রাজনীতিতে এলিটরা সবসময় হস্তক্ষেপ করেছে, তা তাদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে নয়, বাংলাদেশের স্বার্থে নয়। তারা চায় তাদের নিজেদের স্বার্থ বাস্তবায়নের জন্য যে লক্ষ্যে তারা কাজ করে, তারা সম্পূর্ণটাই কাজ করে পশ্চিমা ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। এবার আসি উপদেষ্টাদেরকে নিয়ে। দুঃখের সাথে জানানো যায় যে উপদেষ্টাদের এত রক্তের বিনিময়ে ওই জায়গায় বসানো হয়েছে এই সরকারকে, কিন্তু সেই সরকার তার মূল্য রাখছে না। বিষয়টা কি ভাবা যায়? যদি ভাবা যাইতই তাহলে মোস্তফা হোসেন ফারুকের মতো লোককে উপদেষ্টাতে বসানো যেত না। যদি তারা ভাবতই আমাদের কথা, তাহলে শেখ বশিরউদ্দিনকে বসাতো না, যারা আওয়ামী লীগের খুব কাছের লোক। এখন সরকার বলবে এরা তো এদের নিজ নিজ জায়গা থেকে টপ কি আরও ছিল না? সাংস্কৃতিক দায়িত্ব কি অন্য কাউকে দেওয়া যেত না? বিজনেস বা ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছে তাদেরকে অন্য ক্ষেত্রে দেওয়া যেত না? কিন্তু তারা তা দেয়নি। তারা তাদের এলিট শ্রেণী বাঙ্গুয়ে বসিয়েছে। তারা চায় বাংলাদেশের আবার ধ্বংস ডেকে আনতে, এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে। এবং রিসেন্টলি তাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে 3 জন ভাইকে পুলিশ ধরে নিয়ে যায়। এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। তারা কি চায় বিপ্লবীদের ফাঁসি হোক? তারা কি চায় গণ অভ্যুত্থান জনতার স্বপ্ন মরে যাক? তারা যদি এটা চায় তাহলে তাদেরকে মনে রাখতে হবে খুনি হাসিনার চেয়েও তাদের পরিণতি ভয়ানক হবে। কারণ আজ দেশের মানুষ কথা বলতে শিখে গেছে। আজ দেশের মানুষ তারা তাদের অধিকার চিনতে বুঝতে পেরেছে। কোনো এলিট সোসাইটি, কোনো হাই ক্লাস সোসাইটি তাদের অধিকার হরণ করতে পারবে না ইনশাল্লাহ। যদি তারা সেই সাহস ও দুঃসাহস দেখায়, তাদেরকে প্রতিহত করতে বাংলাদেশের জনগণ সদা প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। যদি তা করতেই হয় তাহলে এই সিস্টেমকে ভেঙে আমরা সামনের দিকে এগিয়ে বিপ্লবী সরকার গঠন করব এবং সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, অনতিবিলম্বে খুনি হাসিনার মদতপুষ্ট আমলাদের অপসারণ করতে হবে।
খুনি হাসিনার দোসর যারা, তাদেরকে গণমাধ্যমে চিহ্নিত করে সবার সামনে উপস্থাপন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা বেঈমান ও বিশ্বাসঘাতক অফিসার রয়েছে, তাদেরকে অপসারণ করতে হবে। আমাদের সেনাবাহিনীর ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যাতে তাদের ন্যায় ও সত্যের পতাকা তুলে ধরে, যা আগামী ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপূরণীয় এবং অত্যাবশ্যকীয় কাজ। আমি বিশ্বাস করি বাংলাদেশের সেনাবাহিনীতে এখনও অনেক ভালো অফিসার রয়েছে যারা দেশের জন্য কাজ করতে চায়। আমরা তাদের প্রতি আহ্বান জানাই, এ দেশকে আপনারা ভালোবাসুন, এ দেশের জন্য কাজ করুন। সেনাবাহিনীর ভিতরে অনেক খুনি অফিসার এখনও বসে রয়েছে ঘাপটি মেরে, তাদেরকে চিহ্নিত করে অপসারণ করুন। যদি তা না করতে পারেন, ইন্ডিয়ার দ্বারা, হাসিনার বাঙ্গো এলিট সোসাইটি দ্বারা আমাদের দেশকে আবার তারা ঘায়েল করবে। তারা চাইবে বাংলাদেশের সর্বনাশ যাতে করা যায়। যদি তারা এই সর্বনাশ করতে সফল হয়, তাহলে আমাদের নাম নিশানা মাটির সাথে মিশে যাবে এবং বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা যতদিন জীবিত আছি ততদিন এই সম্ভাবনা সফল হতে দিব না। খোদার কাছে ফরিয়াদ, বিজয় আমাদের হবে, শেষ বিজয় ন্যায় এবং ইনসাফে।